পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় আলহাজ মোড়ে আলহাজ টেক্সটাইল মিলের অভ্যন্তরে একটি শতবর্ষী করই গাছ সহ বিভিন্ন গাছপালায় কয়েক বছর আগে ঝাঁক বেঁধে শামুকখোল, পানকৌড়ি, সারস অতিথি পাখি এসে বাসা বাঁধে। দিনভর এরা পার্শ্ববর্তী ডাল ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মাঠ, ইক্ষু গবেষণা কেন্দ্রের মাঠ ও আশেপাশের ডোবা সহ বিভিন্ন স্থান থেকে খাবার সংগ্রহ করে খায়। আর আলহাজ টেক্সটাইল মিলের অভ্যন্তরের গাছপালায় তৈরিকৃত বাসায় নিরাপদে আশ্রয় নেয়। এভাবে বেশ কয়েক বছর কেটে গেছে, পাখিগুলো আর ফিরে যায়নি তাদের আপন ঠিকানায়। এখানে কেউ তাদের বিরক্ত করে না, বরং দল বেঁধে চলার দৃশ্য এক মুহূর্তের জন্য থামিয়ে দেয় পথচারীদের। প্রথমে কয়েকশো পাখি এসে বাসা বাঁধলেও বর্তমানে তা কয়েক হাজার ছাড়িয়েছে। এই পাখিগুলো আমাদের নিজের অভ্যন্তরীণ এলাকার মধ্যে বসবাস করে। প্রায় 10 থেকে 12,000 পাখি এখানে আছে। একটা লোকজন দেখাশোনা করতেছি, কেউ যেন পাখিটাকে না মারে সেই ব্যবস্থা করতেছি। কেউ যদি পাখি মারতে আসে আমরা ব্যবস্থা নিচ্ছি। পাখিগুলো এখানে আসাতে আমাদের চারদিকের পরিবেশ যেরকম সুন্দর দেখা যাচ্ছে, তার পাশাপাশি আমরা ভিতরে যে কর্মরত লোকজন আছি চরম একটা নাজেহাল অবস্থায় আছে। সকাল বিকেল দুপুর নাই, রোদ বৃষ্টি কখনো বাদ নাই, সবসময় ছাতা নিয়ে চলাচল করা লাগে। আমাদের আলহাজ মিলে প্রতি বছরই 15 থেকে 16,000 পাখি আছে এবং এখানে ডিম দেয় এবং বাচ্চা তোলায় এবং 3 মাসের পরে তারা চলে যায়। এই পাখির কারণে আমরা ছাতা নিয়ে ঘুরি, পায়খানা করে সমস্যা দাঁড়ায়। মিলের অভ্যন্তরে বহিরাগতদের প্রবেশাধিকার নিষেধ। তারপরও পাখিগুলোকে যেন কেউ বিরক্ত না করে কিংবা কেউ যেন তাদের শিকার না করে সে ব্যাপারে মিল কর্তৃপক্ষের করার নির্দেশনা রয়েছে। আলহাজ টেক্সটাইল মিলের কারখানা কর্তৃপক্ষ পাখির নিরাপদ বসবাসের জন্য মিল এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করেছে। ফলে প্রতিদিন হাজার হাজার পাখির কলকাকুলিতে মুখরিত থাকে এলাকাটি। স্থানীয়রা যেমন এসব পাখির কলকাকুলি ও দল বেঁধে উড়ার দৃশ্যে মুগ্ধ, তেমনি পরিবেশে ভারসাম্য রক্ষায় এদের নিরাপত্তা জরুরি বলে মনে করেন তারা।